হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম নতুন একটি ভিডিও, ছোট্ট একটি ভিডিও। তো এটি হচ্ছে আয়েশের বাবা যেদিন প্রথম ঢাকায় বাইক নিয়ে আসে, তো সেটার ভিডিও। তো আয়াস তার বাবার জন্য ওয়েট করছে, তার বাবা কাছাকাছি এসেছে, তা আমাদেরকে ফোন দিয়ে বলল তোমরা নিচে আসো। তো আয়াস তো অনেক হ্যাপি, কারণ সচরাচর তার বাবা বাইরে অফিস থেকে আসলে সে নিচে আসে না। তো আজকে নিচে নিয়ে এসেছে, তার বাবা অনেক হ্যাপি। তো এই তো তার বাবার জন্য ওয়েট করছে, বাট তার বাবা আসতে অনেক লেট করছে। তো তার অনেক টেনশন যে বাবা কেন লেট করছে। তো এখন বলি আয়েশের বাবার বাইক নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে আয়েশের বাবার অফিস থেকে আমাদের বাসা অনেক দূরে, প্রতিদিন অনেক ট্রাভেল করতে হয়। তাই আমরা ভেবেছি যে একটা বাইক নেই, তাহলে যাওয়া আসা অনেক সুবিধা হবে। তো আমরা নিচে অনেকক্ষণ থাকার পর আয়েশের বন্ধু সাদিক নিচে চলে এসেছে। তো তাদের দুজনকার অনেক দুষ্টামি দেখছি। তো দেখুন তারা একটা সুন্দর রাইম বলছে। তা আমি তাদের দুজনকে আবার বললাম, এই দুজনে আবার আমাকে কোনো একটা কবিতা শোনাও। তো তারা আবার দুজনে চুপচাপ এলো। তো সাদিক আমার খুব সুন্দরভাবে কথা শোনে। তো অপেক্ষার অবসান ঘটলো, আয়েশের আব্বু চলে এলো। তো আমি অনেক টেনশনে ছিলাম। আয়েশের আব্বু জীবনের প্রথম ঢাকা শহরে বাইক চালাচ্ছে, আজকে প্রথম। তো দেখে ভালো লাগলো, এবং আমি অনেক টেনশনে ছিলাম সে কখন আসবে, ভালোভাবে বাইক চালাচ্ছে কিনা। এই তো আয়েশের বাবা চলে এসেছে। তো এই তো আয়াস দৌড়ে যাচ্ছে। তো এটা কে জানি ছিল, এবার বিল্ডিংয়ের কে জানি ছিল। তো এই তো আয়াসের সাদিককে আমি উঠিয়ে দিলাম যে তাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তার বাবা অনেক টায়ার্ড, অনেক দূর থেকে এসেছে, তাই বেশি দূর ঘোরাতে নিয়ে যায়নি, কাছাকাছি নিয়ে গিয়েছিল। তো তার বাবা ভয় পাচ্ছিল দুইটা বেবিকে নিয়ে। প্রথম দিকে তো একটু ভয় স্বাভাবিক থাকা, তারপর আলহামদুলিল্লাহ এই তো চালিয়ে আসছে। তা আমি আবার বারবার বলছি বি কেয়ারফুল, দুইটা বেবিকে তুমি চড়িয়েছো, দেখে আবার কাউকে ফেলে দিও না। আজকে ফেললেও সমস্যা নেই, সাদিককে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো না, সেই সুন্দর মতো দুজন এসেছে, সাদিকও সুন্দর মতো আঙ্কেলকে ধরছে। এই তো আজকের ভিডিও, ধন্যবাদ।